দর্শক, ঈদ শেষে নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। তাদের খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, আরো একদিনের ছুটি রয়েছে, সেই হিসেবে চাপ কতটা দেখছেন? সকাল থেকে কিছুটা বৃষ্টি হয়েছে, কোনো যাত্রী দুর্ভোগ চোখে পড়েছে কিনা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মিলা ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু ঢাকা থেকে নারীর টানে বাড়িতে চলে গেছিল ঢাকাবাসী। আপনি যেমনটি বললেন, আরেকদিন ছুটি রয়েছে, এখনই কিন্তু ঢাকায় ফিরতে করেছে সাধারণ মানুষ, এবং তারা যেটি বলছে আসলে পরিবারের সাথে হয়তো আরেকটু সময় পার করতে পারলে তাদের ভালো লাগতো, এটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তবে আপনি যে প্রশ্ন করলেন ভোগান্তির বিষয়ে, বৃষ্টি হয়েছে, আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি তেমন কোনো ভোগান্তির চিত্র আমরা দেখতে পাইনি। মানুষ কিন্তু সকাল থেকে নিরিবিলি কোনো ধরনের সমস্যা ছাড়াই এখান থেকে আসছে এবং চলে যাচ্ছে তাদের গন্তব্যে। এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ কথা এখানে এসে পরিবর্তন লক্ষ্য করেছি, সেটি একটু জানিয়ে রাখতে চাই। সেটি হলো, আমরা দেখেছি কিন্তু এই যে লঞ্চ ঘাটে 18 মার্চ যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, 2 লঞ্চে পিস্টে প্রায় 3 জন মানুষ নিহত হয়েছিল, এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি, এখানে আসার পর দেখেছি যে প্রতিটি লঞ্চের সামনে কিন্তু ফায়ার সার্ভিসের যিনি লোক তিনি কিন্তু নিয়োজিত রয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নিয়ম শৃঙ্খলা যেন মেনে তারা পারাপার হয়, এই জিনিসটি কিন্তু আমরা দেখেছি। সেজন্য ফায়ার সার্ভিসের লোক কিন্তু নিয়োজিত রেখেছে। বলে রাখতে চাই, এখানে মূলত যারা দক্ষিণাঞ্চলে মানুষ রয়েছে, বরিশাল, ভোলা, বরগুনা, তারাই মূলত এখানে যাতায়াত করে। এবং আরেকটি বলে রাখি, এবার মূলত এই যে লঞ্চ ঘাট থেকে প্রায় 8 থেকে 10 লাখ মানুষ কিন্তু ঢাকার বাইরে গিয়েছে, এবং এই পুরান ঢাকার লঞ্চ ঘাটের যে একটা ভোগান্তি রয়েছে, মূলত যে ভোগান্তির জায়গাটা হলো কুলি নিয়ে। তবে সেটি কিন্তু সমস্যা সমাধানের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এবার 200-র মতো কিন্তু কুলি নিয়োগ দিয়েছে, এবং যারাই মূলত তাদের নির্দিষ্ট ড্রেস কোড রয়েছে এবং তারা ড্রেস কোড মেনটেন করার বাইরে কিন্তু কেউ আসলে কুলির কাজ করতে পারে না। ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি ছিল বা ভোগান্তিটা ছিল আসলে ভাড়া বেশি নিয়ে বা নানা ধরনের তাদেরকে সমস্যায় পড়তে হয়, সেটা কিন্তু এবার একদমই পড়ছে না। এবং যেহেতু আরো একদিন ছুটি রয়েছে, যারা সরকারি কর্মচারী রয়েছে তারা হয়তো আগামীকাল ফিরবে। মূলত যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, যারা বেসরকারি চাকরি করে, তারাই মূলত আজ বেশি ঢাকায় ফিরছে। যেহেতু শনিবার আরো একদিন সরকারি বন্ধ রয়েছে, হয়তো শনিবার অনেকে ফেরার চেষ্টা করবে। তো লঞ্চ ঘাটে আসার পর থেকে আমরা দেখেছি কোনো ধরনের সমস্যা ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে মানুষ আসলে ঢাকায় ফিরছে, তেমন কোনো ভোগান্তি আমরা দেখছি না। মিলা। জি আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, সদরঘাট থেকে সহকর্মী আবির হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।